আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার সামনে আমার হাতে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন, একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, জুতার ব্যাগ। এই কোম্পানিটা হচ্ছে বে কোম্পানির। দেখেন এটার হ্যান্ডেলটা ছিঁড়া কারণ হচ্ছে এটা রাস্তায় কালকে পড়েছিল মিরপুর 10 নম্বরে। আমি এটা উঠায় ওনাকে ডাক দিয়েছি, উনি শুনে নাই, উনি বাইক নিয়ে চলে গেছে। তো হ্যান্ডেলটা ছিঁড়ার কারণে এটা পড়ে গেছে। জুতাটা আমি পাইছি রাস্তায়, পাওয়ার পর উঠায় ওনাকে ফেরত দেবো ভাবছি। তো আপনার দেখুন জুতাটা, এখানে স্লিপ আছে, জুতার স্লিপ দেখে ওনার নাম্বারটা পাইছি। এখন আমি নাম্বার ওনাকে ফোন দেবো, দেখি। জুতাটা মোটামুটি ভালোই দামি আছে, প্রায় 7,000 টাকা দামের জুতা। দেখুন আপনারা, প্রায় 6,990 টাকার জুতা এটা, খুবই দামি জুতা। আমরা এখন এই নাম্বারে ফোন দিব, ফোন দিয়ে দেখি উনি কি বলে। ফোন দিয়ে আমরা ফেরতের চেষ্টা করব। সে হয়তো অবশ্যই ভাবছে জুতাটা আর কখনো ফেরত পাবে না। তো ভালো মানুষ পৃথিবীতে আছে বলেই এরকম যারা পণ্য হারায় বা কিছু হারায়, হারানো জিনিস ফেরত পায়, তারাই একমাত্র বুঝতে পারে যে হারানো জিনিস ফিরে পাওয়ার মজাটা কিরকম। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, মোহাম্মদ হাসান বলছেন? মোহাম্মদ হাসান বলছেন মিরপুর থেকে, মিরপুর 11 নম্বর। আপনার একটা কিছু হারাইছে আপনার? আপনার কি কিছু হারাইছে? রাস্তায় থেকে জুতা হারিয়েছে, যে নাম্বার দেওয়া ক্যাশের মধ্যে। আমি একটা জুতা পাইছি 7,000 টাকা দামের, এই জুতাটাতে এই নাম্বার দেওয়া। জি জি, আপনার এই 10 নম্বরে পাইছি আমি, এরপরে জুতাটা রেখে দিছি আর কি কাটকে। হ্যাঁ হ্যাঁ, বে বে বে। না, শোরুমে না, আমি আমার বাসায় আছি। এটা বাসায় নিয়ে আসি আমি কালকে। হয়তো ভাবছি যে একজন ফালাই দিছে, পরে তার পিছে পিছে গেছি, ওনাকে আর ধরতে পারিনি পরে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, মূল কাহিনী হচ্ছে জুতাটা হচ্ছে একজন আইজিপি সাহেবের। তো ওনার ওয়াইফ ফোনটা ধরেছিল, উনি কোনোভাবেই চিনতে পারতেছিল না ফোন ধরার পরে। অবশেষে আমরা জুতাটা ফেরত দিলাম, উনি লোক পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।